ওর বন্ধুর কবর করতে আইসা উনি নিজেই আজকে কবর হয়ে গেছে। বেঁচে থাকলে একসঙ্গেই থাকবো, মরলেও একসঙ্গে। জনপ্রিয় এই প্রবাদটি যেন প্রমাণ করে দিয়ে গেলেন চাঁদপুরের ফরিদগঞ্জের দুই ঘনিষ্ঠ বন্ধু। আজীবন ছায়ার মতো পাশে থাকা বন্ধুর দাফনের প্রস্তুতি নিতে গিয়ে কবরের ভেতরেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন অপর বন্ধু। সোমবার ২০ এপ্রিল সকালে ফরিদগঞ্জ পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কেরুয়া ছৈয়ালবাড়ি জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে। নিহত দুই বন্ধু হলেন দক্ষিণ কেরুয়া গ্রামের কাঠমিস্ত্রি আবুল হাশেম ৯০ এবং একই এলাকার স্থানীয় মসজিদের মুয়াজ্জিন বাচ্চু পাটোয়ারি ৮৫। জীবদ্দশায় তারা একসঙ্গে সময় কাটাতেন, গল্প করতেন, এমনকি এলাকার মৃত ব্যক্তিদের দাফনের জন্য বিনা পারিশ্রমিকে কবর খুঁড়তেন। এ পর্যন্ত তারা শতাধিক কবর খুঁড়েছেন বলে স্থানীয়রা জানান। রোববার রাতে দুই বন্ধু একসঙ্গে চা পান করেন। সোমবার ভোরে ফজরের নামাজ আদায় করেন একই মসজিদে। তারপরই বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা যান বাচ্চু পাটোয়ারি। মৃত্যু সংবাদ পেয়ে আবুল হাশেম শোকে একেবারে ভেঙে পড়েন। কিছুক্ষণ কান্নাকাটি করার পর তিনি বলেন, আমার বন্ধুর কবর আমি খুঁড়ব। বন্ধুর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তিনি নিজেই চলে যান কবরস্থানে। কবর খোঁড়া শুরু হয়, অন্যরাও সাহায্য করছিলেন। কবরের শেষ পর্যায়ে পৌঁছানোর পর হঠাৎ আবুল হাশেম কবরের ভেতরেই লুটিয়ে পড়েন। পরে দ্রুত তাকে উপরে তুলে আনা হলে দেখা যায় ততক্ষণে তিনিও না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। আবুল হাশেমের ছেলে জহির হোসেন বলেন, বাবা ও বাচ্চু চাচা ছিলেন অবিচ্ছেদ্য বন্ধু, সব সময় একই সঙ্গে থাকতেন। কেউ মারা গেলে জান্নাতের আশায় বিনা পয়সায় কবর খুঁড়ে দিতেন। আজ বাচ্চু চাচা মারা যাওয়ায় বাবা কান্না করে নিজেই কবর খুঁড়তে গেলেন, কিন্তু শেষ পর্যন্ত সেই কবরেই তিনি চলে গেলেন। বাচ্চু পাটোয়ারির ভাতিজা নাজির আহমেদ হুমায়ুন পাটোয়ারি বলেন, আমরা একসঙ্গে কবর খুঁড়ছিলাম। শেষ পর্যায়ে হঠাৎ হাশেম কাকা কবরের ভেতরে শুয়ে পড়লেন। তুলে দেখি তিনি আর নেই। স্থানীয় বাসিন্দা রাসেল হোসেন, ইব্রাহিম খলিল শাকিল, আবু তাহের, মুমিন হোসেন পাটোয়ারি সহ অনেকেই আবেগাপ্লুত হয়ে বলেন, ভিন্ন পেশার দুই মানুষ, কিন্তু চলাফেরা ছিল একই সূত্রে গাঁথা। জীবনে যেমন একসঙ্গে ছিলেন, মৃত্যুতেও ঠিক তেমনি একই সঙ্গে চলে গেলেন। এই দৃশ্য দেখে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনা শুধু দুই বৃদ্ধের মৃত্যু নয়, এটা সত্যিকারের বন্ধুত্বের, বিশ্বস্ততার ও মানবিকতার এক অসাধারণ উদাহরণ। তারা জীবনে যেমন কারো কবর খুঁড়ে দিয়ে সেবা করেছেন, মৃত্যুর সময়ও একজন আরেকজনের জন্য কবর খুঁড়তে গিয়ে নিজেই চিরনিদ্রায় শায়িত হলেন। বেঁচে থাকলে একসঙ্গে, মরলেও একসঙ্গে, এই কথাটা আর শুধু প্রবাদ রইল না। চাঁদপুরের ফরিদগঞ্জের দক্ষিণ কেরুয়ায় দুই বৃদ্ধ বন্ধু তার জীবন দিয়ে প্রমাণ করে গেলেন। আবুল হাশেম ও বাচ্চু পাটোয়ারি দুজনের আত্মাই যেন এখন একই সঙ্গে